মাত্র কয়েকদিন আগেই আমরা গিয়েছিলাম আমাদের আরেকটি হোম প্লেসে, যেটা কিনা ছিল ব্যারাকপুরে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো সকালে এই পাখিগুলো দেখা, দিনটা দারুণভাবে শুরু হয়েছিল আমাদের। দেন ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাটে। যদিও ফ্ল্যাটের কাজ এখনও বাকি এবং আশেপাশে আরও অনেক কনস্ট্রাকটিভ কাজ এখনও চলছে। এটা ছিল আমাদের ব্লকের সুইমিং পুল এরিয়াটা, যার কাজ এখনও চলছে, দেখতেই পাচ্ছেন। অনেক ভাবনা চিন্তা করেই আমরা এই ফ্ল্যাটটা বেছেছিলাম, যার কিনা সমস্ত জানালা এবং ব্যালকনি সবই দক্ষিণমুখী। এবং এই এরিয়াটা হলো আর্মিদের, তারা এই প্র্যাকটিস এরিয়া, যার মানে এই জায়গাটা কখনো কনস্ট্রাকশন কোনো হবে না এবং সারাটা জীবন আমরা এইভাবেই ঠিক দক্ষিণের হাওয়া পাবো। বর্তমান যুগে বর্তমান যা আবহাওয়া, সে অনুযায়ী এর থেকে বড় আরামদায়ক পাওনা কি আর হয় কি। এখানে এসে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে সময়ের নিরিখে, পরিস্থিতির নিরিখে মানুষের প্ল্যান কি দ্রুত চেঞ্জ হয়। গত 5 বছর আগে নিজেদের জীবন সম্পর্কে যে প্ল্যানটা করেছিলাম, আগামী 5 বছর পর সেই প্ল্যানটা অনেকটাই চেঞ্জ করতে হয়েছে আমাদের। অবশ্যই প্ল্যানগুলি হয়েছে পজিটিভমুখী এবং ডেভেলপমেন্টমুখী। একটা উন্নত জীবনের জন্য আমাদের যে দরকার সেটা হলো অনেকটা পরিশ্রম এবং যথেষ্ট ধৈর্য, যার ফল আমরা এখনই পাবো না, কিন্তু কয়েক বছর পর পেতে বাধ্য। তাহলে তখনই সেলিব্রেট করা যাবে আমাদের এই ধৈর্য এবং পরিশ্রমকে। অতীন্দ্রতে মুভি দেখতে ঢুকেছিলাম। টাইমিংয়ে মোটামুটি ম্যাচ খাইনি। রেইড মুভি দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম। তারপর আমরা অনেকটাই শপিং করে ফেললাম এই ফাঁকে। তারপর ব্যারাকপুরের আমার এই খুব পছন্দের হ্যান্ডব্যাগস আউটলেট থেকে কিছু হ্যান্ডব্যাগস কিনে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। তারপর এই ছোট্ট ব্লগটা এভাবেই শেষ হলো।